নমস্কার বন্ধুরা, চন্দনার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের যেটা দেখাবো সম্পূর্ণ আমিষ একটা পদ, সেটা হচ্ছে চিকেনের একটা রেসিপি। ঠিক আছে, এই দেখো, তার জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, ওই 700 গ্রাম মতো। আর সঙ্গে লাগছে এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ঘরে পাতা টক দই, তুমি দোকানের থেকেও আনতে পারো, কিন্তু জল ঝরানো, আর গোলমরিচ। এইগুলো দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো 2 থেকে 3 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এরপরে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেখো এই ম্যারিনেট করা মাংসটা আমি এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এইটা একটু মজতে দেবো। ঠিক আছে, তো এইভাবে একটু পরে আমি আবার ঢাকাটা খুললাম। দেখো দই থেকে জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হবে। এর মধ্যে দিলাম 2-1টা কাঁচা লঙ্কা, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো। ঠিক আছে, দেখো এইবারে এই যে ঢাকা খুলে দেখো জলটা দেখো অনেকটা কম হচ্ছে। এরপরে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা দিতে হবে মেন, সেটা হচ্ছে এইটা, কাজু আর কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, দেখো আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে দিয়ে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে তারপর আমি এটাতে আবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে হতে দেবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে গেছে, মাংস আমার ফুল রেডি। এরপরে লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা দিতে হবে সেটা হচ্ছে একটুখানি পাতিলেবুর রস। তুমি জাস্ট গ্যাসটাকে অফ করে ওপর থেকে একটুখানি পাতিলেবুর রস আর এই পাতিলেবুর খোলাটা একটু গ্রেট করে দিলে। ঠিক আছে, দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দাও। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে তুমি এতে দেবে একটুখানি ধনে পাতা কুচি, ওই যে আমার যেটা সব থেকে প্রিয়, আর একটুখানি গরম মশলার গুঁড়ো। ঠিক আছে, দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেল আমাদের চিকেন। ওকে, টাটা। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের চিকেনের রেসিপি। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে লিখো তোমরা কে কোথা থেকে দেখছো। আর এই চিকেনটা অবশ্যই পরিবেশন করো পরোটার সাথে, গরম গরম। ঠিক আছে, ওকে।